ডাক্তার মমিনুজ্জামানের একটা সিরিয়াল পেতে কয়েকদিনের জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু সেই লোক তার দরদ, তার ভালোবাসা, তার দায়বোধ, তার আন্তরিকতা নিয়ে নিজেই বলেছেন যে দ্রুততম সময় তিনি দেখতে চান। আমি আলহামদুলিল্লাহ আমাকে সামলে নিয়ে তার কাছে গেলাম। যাওয়ার আগে আমার পরিচিত মহলে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে হৃদরোগ বিশেষজ্ঞ যারা এবং স্নায়ু বিশেষজ্ঞ যারা, তাদের একটা বোর্ড বসলো এবং সেখানে 22 জন চিকিৎসক ছিল। এর আগে যে পরীক্ষা নিরীক্ষা হয়েছে এর ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছেন আমার হার্টে ব্লক আছে। তারা তখন বললেন ব্লকের যে নেচার প্রাইমারিলি আমরা ধরতে পেরেছি তাতে এটা একটু জটিল, মনে হচ্ছে হয়তো বাইপাস সার্জারির দিকে যেতে হবে। যেহেতু অবস্থাটা একটু ঝুঁকিপূর্ণ, আমাদের অনুরোধ হবে যে এই চিকিৎসাটা আপনি দেশের বাইরে নেবেন। আমি হাসতে হাসতে জিজ্ঞেস করলাম দেশটা কোনটা হতে পারে। তারা বললেন আমাদের ফার্স্ট চয়েস সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ হসপিটাল। এরপরে আমি জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে। বললেন ব্যাংককের বামরুনগ্রাদ। এরপরে জিজ্ঞেস করলাম আর কোনটা হতে পারে। বললেন সুযোগ হলে আমেরিকায় হতে। আমি শ্রদ্ধার সাথে তাদের সকলের পরামর্শ শুনলাম, ভালোবাসা দিয়ে বললাম আপনাদের আন্তরিক এই পরামর্শের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আচ্ছা আপনারা বলুন তো, যে দেশগুলোর নাম বললেন সেই দেশে আল্লাহ আছেন কিনা? বলে যে আল্লাহ তো আছে। যে বাংলাদেশে কয় না এখানেও আছে। আলহামদুলিল্লাহ। সুস্থতা অসুস্থতা কার হাতে? এক বাক্যে সবাই বললেন আল্লাহ তাআলার হাতে। আমি বললাম যে আল্লাহ আমাকে ওই দেশগুলাতে নিয়ে সুস্থতা দিতে পারেন, আমি বিশ্বাস করি আমার সেই আল্লাহ আমার জন্মস্থান বাংলাদেশেও আমাকে সুস্থতা দিতে। আমি বেদনার সাথে লক্ষ্য করছি আমাদের দেশের চিকিৎসক সমাজের উপর সকলে আস্থা রাখেন না। এই জন্য একটু সামর্থ্য যাদের আছে তারা হুড়মুড় করে বিদেশের দিকে দৌড়ান। তাদের এই দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তাদের আস্থা নাই। তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে? 18 কোটি মানুষের মাঝে ধরে নেই 50 লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত। তাদের সকলের কি ওই সমস্ত দেশে যাওয়ার সামর্থ্য আছে? এমনকি গ্রাম থেকে ঢাকায় আসার সামর্থ্য অনেকের নেই। তারাও তো এই দেশের নাগরিক। আর আমরা কথা বলি নাগরিকদের জন্য, আমরা কাজ করি নাগরিকদের জন্য। সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব নয়। আমার পূর্ণ আস্থা আমার আল্লাহর উপরে আছে, আমার দেশের চিকিৎসক সমাজের উপরে আছে। বহু লোক উন্নত চিকিৎসার আশায় বিদেশে গিয়ে কফিন বক্সে হয়ে বাংলাদেশে ফিরে। আবার হাজারো লোক বাংলাদেশের হাসপাতালগুলা থেকে শিক্ষা নিয়ে সুস্থ হয়ে হাসি মুখে ঘরে ফিরে। আমি তাদের মিছিলে শরীক হতেছি। আল্লাহ যদি আমার বড় হন, আর যদি আল্লাহ অপারেশন টেবিল পর্যন্ত আমার হায়াত রেখে থাকেন, আমি আমার মওলার দরবারে নত শিরে শুকরিয়া আদায় করব।
আমার আল্লাহর দরবারে ক্ষমা চাই। আমার দীর্ঘ এই জীবনে আল্লাহ আমাকে যে হায়াত এবং বিভিন্ন প্রকার নিয়ামত দান করেছে, আমি গুনাহগার, আমার প্রভুর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আমার প্রভু যেন আমাকে ক্ষমা করে দেন। অপারেশন টেবিলে যখন আমাকে শোয়ানো হলো, অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব তিনি কিছু কথা জানতে চেয়েছিলেন। আগে পরে মিলে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করেছি। নাম্বার 1, আমি আপনাদের আস্থার ভিত মজবুত করার জন্য বাংলাদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি এটা বিশ্বাস করি না আপনাদের কারো হাতে আমার সুস্থতা। আমি বিশ্বাস করি আমার সুস্থতা মাবুদের হাতে। কিন্তু এটা বিশ্বাস করি আমার মাবুদের সুস্থতার উসিলা কারো না কারো হাত দিয়ে জমিনে নামে, সেই হাত দিয়ে আপনার হাত। আমি শুনেছি কোটি কোটি মানুষ দেশে বিদেশে আমার জন্য দোয়া করছে, এবং আমি এটাও শুনেছি আমার চাইতে বেশি আপনার জন্য দোয়া করছে, যাতে আল্লাহর দেওয়ার শিক্ষা অনুযায়ী, জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আপনি সর্বোচ্চ চিকিৎসাটা দিতে পারেন। 2 নম্বর ওনাকে বললাম, ব্রাদার, ফরগেট অ্যাবাউট হু আই এম, ভুলে যান আমি কে। যদি আমার পরিচয় আপনার মাথায় থাকে, আপনি অতিরিক্ত স্নায়ুর চাপে ভুগবেন। আপনি এখন থেকে মনে করবেন আমি একজন অতি সাধারণ রোগী। আরো 10 জনকে আপনি যেভাবে হ্যান্ডেল করেন, অপারেশন টেবিলে নিয়ে যেভাবে আপনি কাজ করেন, আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম না করে সেইভাবে করবেন, এটি আমার অনুরোধ। উনি অর্ধগালে একটা মুচকি হাসি দিয়ে বললেন, আপনি বললেই কি আমরা ভুলে যেতে পারবো? তবে আপনি যেহেতু অনুরোধ করেছেন, চেষ্টা করুন। সম্মানিত ভাইয়েরা, বলেছিলাম আমার যদি এই অপারেশন টেবিলে শেষ নিঃশ্বাস আল্লাহ তাআলা কবুল করেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি কেউ আপনাদেরকে দায়ী করবে না। কারণ মেন্টাল মেকআপ আমার প্রিয়জন আপনজনের আমি করেই এখানে এসেছি। তারা বুঝবে এতটুকুই আমার হায়াত, আলহামদুলিল্লাহ। এবং আমি এও বলেছি আমার মৃত্যুর খবর পেলে তারা কেউ যেন না কাঁদে, বরঞ্চ প্রথমেই যেন পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ জীবন তুমি দিয়েছিলে, তুমি নিয়ে গেছো, সকল প্রশংসা তোমার। যার আপনজনরা এটা পড়ে তারা বড় ভাগ্যবান। আল্লাহর ফেরেশতারা গিয়ে তার দরবারে রিপোর্ট দিয়ে বলেন, আপনজন হারিয়ে আপনার প্রশংসা করেছে। আল্লাহ বলবেন, ওদের জন্য আমার জান্নাতে ঘর বানাও, স্পেশালাইজড বালাখানা। আমি এটার নাম রেখে দিলাম বাইতুল হামদ। আল্লাহু আকবার। এই প্র্যাকটিস আমাদের সকলেরই করা উচিত। এরপরে আমি বললাম, আমি যদি সুস্থ হয়ে বাসায় ফিরি, আপনি মনে করবেন না যে সুস্থতা আপনার হাতে। এই সুস্থতা আমার আল্লাহর দান, উসিলা ছিল না। এই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার অনুরোধ, যে চিকিৎসাটা আমাকে দিবেন, আমার প্রতি চিকিৎসায় যে মনোযোগটা দেবেন, সেই মনোযোগ মেহরবানি করে আপনি সাধারণ রোগীদেরকে দেবেন। আমাকে দেখতে আসলেন হসপিটালের চেয়ারম্যান এবং এমডি। চেয়ারম্যান সাহেবকে বললাম, টাকা বাঁচানোর জন্য আমি বাংলাদেশে চিকিৎসা নিচ্ছি না। আপনার প্রতি আমার অনুরোধ, আমাকে কোনো ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন না। আমাকে কোনো ডিসকাউন্ট দিলে আমি অ্যাকসেপ্ট করব না, ইন এনি ক্যাপাসিটি ওর আইডেন্টিটি। চিকিৎসক হিসাবে, রাজনীতিবিদ হিসাবে, সমাজের একজন সাধারণ কর্মী হিসাবে আমাকে যদি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করেন, তার প্রতিবাদে আমাকে যেদিন ডিসচার্জ দিবেন, আমি আরো 1 দিন 2 দিন হসপিটালে থাকবো এবং তারও বিল দেবো। ওই 2 দিনের জন্য বিল আমি দেবো, তাই আপনারা থাকবেন। হ্যাঁ, ডিসকাউন্ট যদি দিতেই হয়
those who are deserving peoples, যাদের আর্থিক কষ্ট আছে তাদেরকে দেবে। এর জন্য আমি একটু সব পাবো এই রিকমেন্ডেশন। তারা বলেছেন চেষ্টা করবেন, আল্লাহ তাদেরকে তাওফিক দান করুন। এই দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক, প্রবীণ চিকিৎসক, দেশের খ্যাতিমান চিকিৎসক, তারা প্রতিদিন আমাকে কমপক্ষে একবার না দেখে তারা তাদের কর্মস্থল ত্যাগ করতেন না, এবং তাদের অসংখ্য সহকর্মী আমার কেয়ার নিয়েছে। আমি যা প্রত্যাশা করিনি, যা চাইনি, তাই তারা করেছে। আমি তাদের কাছে ঋণী। দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদের সকলের মর্যাদা বাড়িয়ে দিন।